فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قال النبي صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته أذناي ومن صلى علي نايا أوجدته. নবী বলেন যে ব্যক্তি আমার রওজার পাশে এসে আমার প্রতি দুরূদ সালাম করলো, আমি নবী তার দুরূদ সালাম আমার নিজ কানে শুনতে পাই। আর যে ব্যক্তি দূর থেকে দুরূদ সালাম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার বংশ পরিচয় সহ তার দুরূদ আমার নিকট পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال النبي صلى الله عليه وسلم إن أحبكم وأقربكم إلي يوم القيامة من أكثركم علي صلاة. নবীজি বলেন কিয়ামতের দিন আমার নিকট সবচেয়ে প্রিয় এবং আমার সবচেয়ে নিকটতম হবে আমার সেই উম্মত যে ব্যক্তি দুনিয়ায় আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জোরে জোরে পড়ো। ঠান্ডা সবাই ঠান্ডা হয়ে গেছে, কি ঠান্ডা হয়ে গেছে? জোরে সরে পড়েন। বালাগাল উলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিজামালিহি কাশাফাত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تحفہ دے. بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম বন্ধুরা, যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে 21তম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবুল কাসেম মজুমদার সাহেব আজকে মাহফিলে উদ্বোধন করেছেন আলহাজ আবুল মজুমদার সাহেব, চেয়ারম্যান জাতীয় আনন্দপুর ইউনিয়ন পরিষদ। আজকে মাহফিলে প্রধান আকর্ষণ শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ধর্মীয় আলোচক গবেষক আল্লামা মাওলানা মুহাম্মদ সাহেব, আমার মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত এলাকার প্রাণপ্রিয় দ্বীনী ভাই সাহেব, প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে এই কনকনে শীতের মাঝেও আমাদেরকে আবার দ্বীনের কথা শোনার জন্য, কোরআন কারীমের কথা জানার জন্য যিনি আমাদেরকে এখানে এনে দিয়েছেন, দয়া করে আমরা সেই গরিয়ান সেই মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কাছে মেহরবানি করে পিছনে যারা আছেন একটু আগে আসেন, মাঝখানে ভাগ করে বন্ধ করে দেবেন, তাহলে মাঝখানে খালি থাকবে শয়তান আসবে, শয়তান এসে আমাদেরকে ওয়াসওয়াসা দেবে। কি বলে ঠিক না? এই জন্য মাঝখানে জায়গা খালি করে দেবেন। বাহিরে যারা রয়েছেন দয়া করে ভিতরে চলে আসেন, কারণ এই প্যান্ডেলের ভিতরের জায়গাটা হলো আল্লাহর জান্নাতের টুকরা। কিছু টুকরা জান্নাতের, অতএব জান্নাত ছুঁয়া আপনার বাহিরে থাকতে থাকবে। যতক্ষণ মাহফিলে আসে এটা জান্নাতের ভিতরে আছে, এখানে কোনো অশালীনতা হবে না, কোনো রকমের অনাগত কথাবার্তা হবে না। এখানে যা কিছু হচ্ছে কোরআন কারীমের কথা হবে, হাদিসের কথা হবে। আল্লাহর একা চলতেছে এই জমিনের উপরে। আল্লাহর পরে যে জিনিসটি সবচেয়ে বড় দামি, এর নাম কি? কোরআন। এর নাম কি? কোরআন। এর নাম হচ্ছে কোরআন। কারণ আল্লাহ যেমন কাদিম, তার কোনো পরিবর্তন নাই, সর্বমুহূর্তে তিনি একই অবস্থা আছেন। আল্লাহর কালাম কোরআনে কারীম তাও একই অবস্থায় থাকে। এই কোরআনকে ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবে না, কারো পক্ষে এটাকে পরিবর্তন করা সম্ভব হবে না। যেমনটি ছিল লৌহে মাহফুজে, যেমনটি আজও আছে, থাকবে। কি বলা ঠিক? এটি আল্লাহর একটি গুণ। আল্লাহর গুণ, আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহর গুণ কি স্থায়ী। আল্লাহর কালাম আল্লাহর একটি সিফাত, অতএব এটার কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই কালাম শোনার জন্য আমরা এসেছি। আকাশের নিচে আজকে এই জায়গাটা, জমিনের উপরে এখন আপনারা এখন এই জায়গায় কোরআন শোনার জন্য এসেছে। এই মাহফিলখানা আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মূল্যবান জায়গা। আলহামদুলিল্লাহ, সবচেয়ে দামি জায়গা। আপনারা বাড়ি থেকে এসেছেন, বের হয়ে আল্লাহ আমাদের সকলকে বাড়ি থেকে আসার সুযোগ করে দিয়েছে। এবার দেখবেন এই বাড়ি থেকে আসার পথে আমাদের জন্য, বাড়ি থেকে বের হওয়ার জন্য নিরাপদে আমরা বের হয়ে কাজকর্ম সেরে আবার বাড়ি যেতে পারি। আমার নবী এরকম একটা দোয়াও আমাদের শিক্ষা দিয়েছেন। এবার দেখেছেন কি বলে শিক্ষা দিয়েছেন? শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাদেরকে এনে দিয়েছেন যাতে আবার আমরা নিরাপত্তার সাথে যেতে পারি। এই জন্য ঘর থেকে বের হতে একটি দোয়া, আবার বাড়িতে গিয়ে ঘরে ঢোকার আগে দরজায় দাঁড়িয়ে ঘরে ঢুকবে একটা দোয়া। তাহলে আপনার সাথে কোনো আপনার বিপদ আপদ অথবা ঠিক ইত্যাদি কোনো ক্ষতির আশঙ্কা যদি থাকে, ওই দোয়াগুলি বললে পরে
আপনার ওই সমস্যা কেটে যাবে, ওটা আর আপনার সাথে ঘরে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কার? জোরে বলুন কার? তাহলে আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন ঘর থেকে বের হলে কি করবে, কি বলে জানা আছে? আমরা ঘর থেকে বের হতে কি করবো? বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে বের হবো। আমার নবী বলছেন যে খারাজা রাজুলুন মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইউকালু হিনাইযিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ফেরেশতারা বলে তোমাকে পথ দেখানো হয়েছে, তুমি পথ প্রাপ্ত হয়েছে। কুফিতা তোমাকে তোমার জন্য যথেষ্ট করা হয়েছে, উকিতা তোমাকে বাঁচানো হয়েছে। তার মানে সকল বিপদ আপদ থেকে তুমি কি হয়ে গেছো? নিরাপদ হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না? এই অবস্থায় যখন দোয়াটা পড়লো তখন তার সাথে যে শয়তানটা ছিল শয়তান, তার শয়তান তার থেকে কি হয়ে গেল? দূর হয়ে গেল, তার কাছ থেকে শয়তান থাকতে পারবে না। আর একটা শয়তান এসে ওই শয়তানটাকে বলে, বেটা কি করলি তুই? হ্যাঁ তাই করা বিরাজুলি এই ব্যক্তির সকল তুই কি করতে পারলি? কিছু তো করতে পারলি না, এত বাঁচে গেল। কি হয়ে গেল? বাঁচে গেল। জয় বলেন সুবহানাল্লাহ। যে বলে যে হুদিয়া ও কুফিয়া ও কুইয়া, একে হেফাজত পেয়ে গেছে এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আর তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, কিছুই করতে পারলি। ধরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা শয়তান এসে তাকে এই কথা বলতে থাকে, তাকে তিরস্কার করে। আমরা যখন ঘর থেকে বের হবো, মাহফিলে যাই, যে কোনো কাজে যাই, যেখানে যাই, আমরা এই দোয়াটা পড়ে বের হবো। আমাদের মহামণি দয়া করে আমাদেরকে এই মাহফিলে আসার জন্য বের করে এনেছেন। এই দোয়াটা যদি আমরা পড়ে বের হই, রাস্তাঘাটের সকল বিপদ আপদ সকল কিছু থেকে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে মহানবী। সুবহানাল্লাহ। এরপরে আপনি আবার মাহফিল থেকে বাড়িতে যাবেন, এমনিতে তো রওনা দিলেন, আপনার সাথে রওনা হওয়ার সাথে সাথে আপনার সাথে 70 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। কতজন? 70 জন। ধরে বলুন না আলহামদুলিল্লাহ। এই ফেরেশতারা আপনি মাহফিলে আসা পর্যন্ত আপনার জন্য কি করছে? শুধু দোয়া করছে। মাহফিলে বসে আপনি সুবহানাল্লাহ বললেন, আল্লাহ আকাশ আর জমিনের মধ্যবর্তী জায়গা একবার আলহামদুলিল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আপনার সাথে ওই 70 জন ফেরেশতাও আপনার সাথে আলহামদুলিল্লাহ বলল, বলার পরে তারা আল্লাহর কাছে আপনার জন্য কি করে? দোয়া করে। ধরে বলুন আলহামদুলিল্লাহ। আবার আপনি এখান থেকে উঠে বাড়ি যাবেন, বাড়ি যাওয়া পর্যন্ত ফেরেশতারা আপনার সাথে, ওরা আপনাকে বাড়িতে পৌঁছে দিয়া। আবার আপনি যখন বাড়িতে গেলেন, আমার নবী বলেন, যখন আল্লাহর বান্দা ঘরে ঢুকতে যাবে তখন সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিদি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাদনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট দোয়াটা মুখস্থ করে নিতে পারেন কিনা দেখেন। ছোট্ট দোয়া কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিদি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাদনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। আবার পড়ে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিদি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাদনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটি ছোট ছোট বইয়ের মধ্যে আছে, আপনারা দেখবেন লাইব্রেরি থেকে পাওয়া যাবে, যে ঘর থেকে বের হওয়ার দোয়া, বাজারে যাওয়ার দোয়া আছে না? কিন্তু এগুলো কত দামি, আমরা কিন্তু এগুলোকে মূল্যায়ন করছি। তা আমার আল্লাহ আমাকে বের করে এনে দিয়েছেন আল্লাহ এই দিনের মাহফিলে আসার জন্য। এই দিনই মাহফিলে সকলে আসতে পারে না, আল্লাহ তাকে কবুল করেন, যার ভাগ্য ভালো সেই আসতে পারে। কি বলো ঠিক না? যাকে আল্লাহ পছন্দ করেছেন, অসংখ্য মানুষ থেকে বাছাই করে যাকে আল্লাহ নির্বাচিত করেছেন কোরআনের মাহফিলের জন্য, সেই আসতে পারবে। তাহলে বুঝতে হবে, যারা কোরআনের আহ্বানে ওরা খাড়া দিয়ে কোরআনের মাহফিলে হাজির হলো, তারা অবশ্যই এলাকার মধ্যে নির্বাচিত সবচেয়ে ভালো মানুষ। কি বলেন ঠিক কিনা? ভালো মানুষ। এই জন্য তারা আসতে পেরেছে, এই জন্য তারা আসতে পেরেছে। গুনাহ থেকে বাঁচা
ভালো কাজ করার যোগ্যতা কেউ ইচ্ছে করলেই লাভ করতে পারে না, পারে নাকি? পারে। এটা কে দেয়? আল্লাহ দেয়। একজন দেখা যাবে সারা জীবন ভালো করেছে, শেষ পর্যন্ত এমন গুণা করলেন জাহান্নামী হয়ে গেলেন, ঠিক না? আবার ও ভালো মানুষ, সবাই তাকে ভালো বলে, বুজুর্গ মানুষ, দেখা গেল যে এমন কাজ করেছে সকলের কাছে নিন্দনীয় হয়ে গেলেন। এই জন্য গুণা থেকে বাঁচার ক্ষমতাও কারো নাই, ভালো কাজ করার ক্ষমতাও কারো নাই, আল্লাহ তৌফিক ছাড়া। কি বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন তাকে কুকর্মের দিকে লোবাইতে করছিল, তখন তিনি এক দুর্বলতার ধারণান্তে পৌঁছে গিয়েছিলেন। এই জন্য তিনি বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিস-সূই ইল্লা মা রাহিমা রাব্বি। তিনি বলছেন আমার নফস আমাকে হুকুম দিচ্ছিল খারাপ দিকে। আমার রব যদি দয়া না করতেন, আমার রব যদি আমাকে রহম না করতেন, বাসাটা আমার পক্ষে সম্ভব ছিল না। ধরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এই শয়তান যখন তাকে জুলাইখা, এখন তো শয়তান বলা যাবে না, শেষ পর্যন্ত সে ভালো হয়ে গেল নাকি? সে ভালো হয়ে গেল, এমন ইসুফ সালামের সাথে তার প্রিয় হয়েছে। এখন আর শয়তান তাকে বলা হবে না, সে একদম খাঁটি আল্লাহওয়ালা হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সে তাকে যখন পারল না, উঠলে তার মাকসুদ পূর্ণ করতে পারলো না, ঠিক আছে তোর দেয়ালে পরিণাম বুঝত, তোর দেয়ালখানা। তিনি কি বললেন? قال رب السجن أحب إلي مما يدعونني। তুই আমার যেদিকে ঢুকছো, যে খারাপ কাজের দিকে, এর চেয়ে আমার দরকার কি অনেক প্রিয়। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই কিন্তু খুশি না, আল্লাহ পাক তৌফিক দিলে ভালো লাগে। এই জন্য নেককারের আল্লাহ সবসময় দোয়া করে, এইগুলো দোয়া করতে থাকে যে আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাকে যখন তুমি ঈমানের দৌলত দিয়েছো, এই ঈমানের দৌলত দেওয়ার পর আমাকে তুমি বাঁকা পথে নিও না, আমার দিলকে বক্র বানিয়ে দিও না, উল্টা বানিয়ে দিও। আল্লাহ ঈমানের উপর অটল থাকা তৌফিক তুমি আমাকে দাও। করে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা প্রতিদিন নামাজের পরে পরে করতে পারবেন তো? কি পারবেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঈমান দৌলতি আমাকে তুমি রহমত করেছো, তুমি দানশীল, তুমি বড় দানশীল, তুমি বলেছো। আর ঈমান পাইয়া একটু ভালো কাজ না করতেই আমি কি করলাম, আর আমার মা বাবার কাছে আমি 20টা করে খাওয়াইছি, ঠিক না? আমি রোগা করে ফেলছি, আমি এই দেশে দিয়ে ফেলছি, ওই করে ফেলছি, এই রোগটা আমি সামনে করে ফেলছি, এই মাদ্রাসা আমি করছি, ওই মুসলিম করে ফেলছি। আমি কি কম করছি নাকি? আমরা কি দিনের জন্য কম করছি নাকি? কি বলেন নাকি? এইরকম এহসান দেখানো আল্লাহর সাথে আমি অনেক কিছু করে ফেলেছি দিনের জন্য, বাহাদুরি করি। আর বলা যে আমি দিনের অনেক কাজ করি ভালো, ঠিক না? এরকম কথা বলা কি জায়েজ? জায়েজ। এরকম মনে করা কি জায়েজ? আল্লাহ বলেন কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম ওয়ালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ বলেন বলে তারা কি আমার উপরে এসব দয়া দেখাতে যাচ্ছে, যে তারা খুব পরিবারে যে ভালো কাজ অনেক বেশি করে আমার দয়া দেখাচ্ছে, আমার দিন গ্রহণ করে তারা আমার উপর দয়া করছে। বরং তা নয়, আমি আল্লাহ দয়া করে তোমাকে দিন গ্রহণের তৌফিক দিয়ে তোমার উপর সবচেয়ে বড় ইহসান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে এইদিকে আর কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছে। আল্লাহর সবচেয়ে বড় ইহসান আমাদের জন্য সেটা হচ্ছে কি? আল্লাহর সবচেয়ে বড় দয়া আমাদের জন্য, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন দয়া করে এই বিশ্ব মানবতার মুক্তির জন্য, মানবতার মুক্তির দিশারি মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যিনি রাহমাতুল আলামিন বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের জন্য সবচেয়ে বড় ইহসান আল্লাহ আমাদের জন্য, এবং তার রহমত দয়া কি বলেন ঠিক কিনা? সেই নবী পেয়ে কি আপনারা খুশি না বেজা? আর সেই নবী দিয়ে খুশি না বেজা? এরকম খুশি চাই দেখি হাত করে দেখান তো সারা আসে। এই খুশি তো শুধু হাত দিয়ে দেখাইলে হবে না, এই খুশি হতে হবে কি দিয়ে? কাজে করবে, কিসে? কাজে করবে, খুশি হতে হবে। আসলে এই কথাটা যে বললাম দেখি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তাআলা মানুষের উপরে ইহসান করেছেন যে তিনি তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন, যে রাসূল তাদেরকে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে, যে রাসূল তাদেরকে দ্বীন শিক্ষা দিবে, যে রাসূল কি তাদেরকে আত্মাকে পরিশুদ্ধ করবে সমস্ত নাপাকি থেকে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই যে তিনি সমস্ত অশুদ্ধ থেকে পবিত্র করবে। এই জন্য আল্লাহ এই রাসূল আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা এই মানুষগুলি ছিল খুনি, ডাকাত, চোর, হাইজাকার, মদদি, জুয়ারি, ধর্ষক, কি বলে দেখবেন ধর্ষক, তারপরে লুণ্ঠনকারী, মানুষের গুমকারী এবং খুনি। এই মানুষগুলি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলিকে আমার নবী ভালো মানুষে পরিণত করতে পেরেছেন কি পারেন নাই? কি বলেন, পারছে কিনা? নবীজির সময় এসে এই মানুষগুলি ভালো মানুষ হয়েছে কিনা? কিন্তু যারা হতে পারে নাই তারাই আমার নবীকে গালিগালাজ করেছে। যারা আল্লাহ তাদের কবুল করে নাই, তারা ঈমান গ্রহণ করতে পারেনি, সেই মানুষগুলি আমার নবীকে পাগল করেছে, আমার নবীকে গালিগালাজ করেছে, নবীকে পাথর মেরেছে, নবীকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কি বলে ঠিক? অথচ আমার নবীর দোষটা কি ছিল? কি দোষ ছিল? নবী বলেছিলেন মূর্তির পূজা করিও না, এই মূর্তির পূজা দেবদেবীর পূজা করিও। দেবদেবীর কাছে মাথা নত করা যাবে না, তাদের সম্মান করা যাবে না। এই দাওয়াত নবী দিলেন, আর তারা সব উঠে পড়ে লাগলো, অথচ নবীরা হলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা মানুষ। নবীদের চাইতে সেরা মানুষ পৃথিবীতে কি আর কেউ হবে? হবে? আর কেউ হবে না। যে নবী যখন দুনিয়া আসলেন তিনি সেই যুগের জন্য শ্রেষ্ঠ মানুষ এবং নবী। আর নবীদেরকে আল্লাহ গুণামুক্ত রাখেন, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। এটা হলো আমাদের আকীদা, এটা হলো আমাদের আকীদা। আমাদের আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী আম্বিয়া কিরামের কোনো গুনাহ নাই, গুনাহমুক্ত। কিন্তু এই গুনাহমুক্ত পবিত্র মানুষগুলি যখন দুনিয়ার বুকে এক আল্লাহর উপাসনার দাওয়াত দিলেন, পৌরহিত্যবাদী, ব্রাহ্মণ্যবাদী, দুনিয়ার নবীদের শিক্ষা ছাড়া, আল্লাহর কিতাবের শিক্ষা ছাড়া, বিধান ছাড়া যারা নিজেরা আইন ও কানুন তৈরি করেছে, নিজেরা সমাজ রাষ্ট্র পরিচালনা, মানব গোষ্ঠীকে পরিচালনার জন্য যারা আইন ও কানুন তৈরি করেছে, নিজেদের মন গড়াভাবে যারা মানুষকে নিজেদের গোলাম বানাবার জন্য আইন তৈরি করেছে, সেই সকল আইন ও কানুনের বিপরীত আম্বিয়ায়ে কেরাম আল্লাহর দেওয়া বিধান দিয়ে মানুষগুলিকে দাওয়াত দিচ্ছেন। আর এই দাওয়াতের কারণে সমস্ত নবীদেরকে দুনিয়ার মানুষেরা পাগল বলেছে, তারপরে নবীদের বের করে দিয়েছে। কি বলেন ঠিক না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন আসলেন তার উপর সেই একই কাজ, একই কথা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বললেন মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যাকে ঠাট্টা করে নাই, যাকে ব্যঙ্গোক্তি করে নাই, যাকে মারে নাই, যাকে আঘাত করেনি,
এমন কোনো নবী দুনিয়াতে আসে নাই। কি কারণে? তারা এক আল্লাহর উপাসনা বুঝে নাই। শয়তান তাদেরকে এমন ভাবে গোমরা বানিয়ে রেখেছে, নবীরা যতই দাওয়াত দিলেন তারা নবীদের বিরুদ্ধাচরণই করল। আর আমার আল্লাহ জমিন বললেন, যুগে যুগে আমার নবীকে লক্ষ্য করে বললেন যে এই পৃথিবীর বুকে যুগে যুগে এই নবীদের বিরুদ্ধাচরণ যারাই করেছিল এবং যারাই নবীদেরকে পাগল বলে করেছে এরা অন্য কেউ নয়। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ বলেন যুগে যুগে যারাই নবীর বিরুদ্ধাচরণ করেছে, যারাই ইসলাম তথা দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে, তারা আর কেউ নয়, তারা সর্বযুগের নিকৃষ্ট মানুষ। তারা সর্বযুগের নিকৃষ্ট মানুষ। কথা কি বুঝে আসছে? এই আম্বিয়ায়ে কেরামদের এই পথের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আল্লাহর দ্বীন বা কোরআনের কথার বিরুদ্ধে অবস্থান নেবে, সেই মানুষগুলিকে কি ভালো মানুষ বলা যাবে? কি বলে বলা যাবে? অবশ্যই। এই কথা কে বলছে? আমি বলি না, আল্লাহ বলে। আল্লাহ বলে। কে বলে? আল্লাহ বলছেন, এইভাবে আমি সকল নবীর জন্য যুগে যুগে আমি দুশ্মন বানিয়েছি, আর সেই দুশ্মনগুলি হলো পাপিষ্ঠরা। তারা পাপিষ্ঠরা, পাপিষ্ঠরাই যুগে যুগে নবীদের দুশ্মন হয়েছে। অথচ নবীরা কোনো পাগল নন। নবীরা আসলেন দুনিয়ার মানুষগুলিকে তাদের সামাজিক বিপর্যয় থেকে মুক্ত করার জন্য, রাজনৈতিক হানাহানি থেকে মুক্ত করার জন্য, তাদেরকে অর্থনৈতিক গোলামীর থেকে মুক্ত করার জন্য, তাদেরকে সংস্কৃতির গোলামী থেকে মুক্ত করার জন্য নবীরা এসেছেন। আমার ভাইসা নূহ আলাইহিস সালাম এসে যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার জাতি এক আল্লাহর দাসত্ব করে উপাসনা করো। তারা নবীকে বলল, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, আমি দেখতে পাচ্ছি আমরা তুমি বড় কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলেন, নবী আপনার হেদায়েত দেওয়ার জন্য, আর নবী বলল কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের সহি কথা মানুষকে শোনাবে, শোনো আর না শোনো, কিন্তু গালিগালাজ এটা যদি হয়, এটা হলো সেই কাফিরদের স্বভাব। কার স্বভাব? কাফিরদের স্বভাব। আমি মানছি না সে এক কথা, কিন্তু গালিগালাজ করবো, এটা কার স্বভাব? যুগে যুগে সব নবীদের যুগে যে বেঈমানরা নবীদের গালি দিয়েছিল, এটা সেই স্বভাব। কারণ নবী তো আসবে না, নবীর কাজ করবে কে? নবীর কাজ করবে কে? আল্লাহ নবী বলেছেন, আমার পরে আর কোন নবী নাই, নবী আর আসবে না। আমার নবুয়তের কাজ করবে আমার উলামায়ে কেরাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, উলামা উম্মতি কামবিয়ায়ে বনি ইসরাঈল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাঈলের নবীদের সমতুল্য। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ফাদলুল আলিমি কা ফাদলুল কামারি আলা সাইরিল কাওয়াকিবি, একজন আলেমের মর্যাদা এত বেশি, আকাশের সমস্ত তারকার উপরে চন্দ্রের মর্যাদা যত বেশি, আমার উম্মতের আলেমের মর্যাদা তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এতটুকু বলে ক্ষান্ত হন নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা তোমাদের সাধারণ উপর যত বেশি, আমার উম্মতের আলেমের মর্যাদা তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য নবী বলেছেন, মাউতুল আলামিন কামাউতিল আলামিন, একজন আলেমের মৃত্যু একটা জগৎ, একটা জাহানের মৃত্যু, জাহানের মৃত্যু, জগৎ ধ্বংস হয়ে যায়। এই জন্য আমার নবী বলেছেন, ইন্নাল্লাহ তাআলা কাসসামাল আখলাকা কামা কাসসামাল আরযাক, আল্লাহ তাআলা রিজিক বণ্টন করেন, যেমন চরিত্র বণ্টন করেন, যেমন রিজিক বণ্টন করেন। ইউতি দুনিয়া মান ইউহিব্বুহু ওয়া মান লা ইউহিব্বুহু, আল্লাহকে যারা ভালোবাসে আর যারা ভালোবাসে না, উভয়কে আল্লাহ দুনিয়ার সব সম্পদ দান করে। এই সূর্যের আলো আল্লাহকে শুধু মুসলমানের দেয়, কাফের দেয় না? দেয় কিনা? সবাইকে দেয়। এভাবে দুনিয়ার সব সম্পদ আল্লাহ ভালো মানুষকেও দান করেন, খারাপকেও দান করেন, তবে খারাপরাই বেশি পায়। কি বলেন ঠিক কিনা? তবে এরপর আল্লাহ বলেন,
ولا يؤتى الدين إلا من أحبه الله কিন্তু দিন দিনের এলেম আল্লাহ তাকেই দিবেন আল্লাহ তারে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে কি বলেন ঠিক কিনা আল্লাহ তাকে ভালোবাসে তাকে আল্লাহ কি বানান তোরে বলেন আল্লাহ আকবার এই যে আলেম বড় বড় আলেম তৈরি হয় সেই আলেম আপনার আমার জন্য নিয়ামত আলেম কখনো দুশ্মন কি বলেন ঠিক কিনা নবীরা মানুষের কি দুশ্মন কি বলেন দুশ্মন এই পৃথিবীর বুকে মানবতার জন্য সবচেয়ে বড় আপন কে ধরে বলুন কে সবচেয়ে বেশি আপন কে আল্লাহ ধরে বলুন কে আল্লাহ তারপরে তিনি রাতের অন্ধকারে বিপদে পড়ে গেলেন সমুদ্রে অতল তলে আপনি পড়ে গেছেন বিপদে দুনিয়ার কেউ জানে না কিন্তু আপনার মহাপ্রভু সেখানে আপনাকে একজনের কোন উপর থেকে ধরে নদীতে ফেলে দিয়েছে আল্লাহ আপনাকে বাঁচাবেন আপনার আয়াত আছে আল্লাহ পানির তলদেশ থেকে আপনাকে উঠে আমার বাঁচিয়ে দেবে তিনি দেখতেছেন আমার আপনাকে ফেলে দিয়েছে দুষ্টরা কি বলেন ঠিক হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নৌকা থেকে স্টিমার থেকে ঝাঁপ দিয়েছিলেন নদীতে আমি 700 ফিট 7000 ফিট পানির নিচে ডুবে গেলেন গভীরে ডুবে গেলেন মাছটাকে গিয়ে নিয়ে গেল কিন্তু তিনি সেখান থেকে একটা আওয়াজ দিয়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তিনি বলছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আমার নফসের উপরে জুলুম করেছি আল্লাহ দয়া করে আমার প্রতি রহম করুন এই দোয়া যখন তিনি আল্লাহর কাছে করলেন আল্লাহ জবাব দিয়ে দিলেন কি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ধরে বলেন সুবহানাল্লাহ আমি জবাব দিয়েছি এবং আমার নবীকে আমি পানি থেকে উদ্ধার করলাম মাছের পেট থেকে বের করে দিয়েছি ধরে বলেন সুবহানাল্লাহ কে বলেছেন তাহলে আমার আল্লাহর চাইতে বেশি আপন কেউ আছে নাকি কেউ নাই আমার ভাই সব বিপদে আপদে রোগের সঙ্গে যত কিছুতেই পড়বেন আপনাকে পরিত্রাণ দেবে কে কে আল্লাহ পাক তারপরে আপনার সবচেয়ে বেশি আপন বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ধরে বলেন সুবহানাল্লাহ তিনি হলেন আপন আমাদের জন্য তার চেয়ে আপন কেউ নাই এত মার খেয়ে তিনি বারবার উঠে আবার সেটা থেকে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা পাবেন নবী বলেন সবচেয়ে বড় দরদি তিনি নিজে বলেন মাসানি রাখবেন ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু জাআলাল ফিরাশু হাযিহি দাওয়াবু আল্লাতী কানা ফিহা ওয়া হুয়া ইয়াহজুহুন্না ওয়া ইয়াকলিবুনাহু ওয়া আনা নাখিযু বিহুজাতিকুম আনতুম তাকলিবুনি নবী বলেন আমার দৃষ্টান্ত হলো এমন আমি নবী এবং দয়ালু তোমাদের জন্য এক ব্যক্তি আগুন জ্বালানো চতুর্দিক আলোকিত হয়ে গেল আলোকিত হওয়ার পরে পোকামাকড় গুলি চতুর্দিক থেকে এসে যেখানে আগুনে পড়ে তারা আগুনে পড়তে লাগলো আর ওই ব্যক্তিটি ওই পোকামাকড় গুলোর কোমরে করে টানতেছে আর টানছে তোমরা সেদিকে যাইও না আগুনে পড়িও না তোমরা সব ধ্বংস হয়ে যাবে আগুনে যাইও না সে কোমর করে টানছে কিন্তু এরপরও পোকামাকড় গুলি তার হাতের উপর দিয়ে আগুনে পড়তেছে নবী বলেন আমার দৃষ্টান্ত হলো এমন যে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি তোমাদের কোমর করে টানতেছি কিন্তু তারপরেও তোমরা আমার উপর দিয়ে তোমরা জাহান্নামের দিকে দৌড়িয়ে চলে যাচ্ছ নবীজি বলেন আমার দিকে আসো জাহান্নাম থেকে বাঁচো বংশের হাত থেকে বাঁচো বলে সুবহানাল্লাহ আমার চিন্তা নবীর চিঠি কি আপনার মধ্যে কেউ আছে নবী হলেন সবচেয়ে বেশি আপন আমার ভাই সব গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন হাসরের ময়দানে আমাদের জন্য কল্যাণকামী কেউ নাই
আসর বছরে চিৎকার করবে 50,000 বছর পর্যন্ত। সেই ময়দানে উপকার করার কেউ নাই, সবাই নাফসি নাফসি চিৎকার করতে হবে ময়দানে। একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। লোকেরা বাঁচার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন রাসূলুল্লাহ আমি পারবো না, কারণ আমি গাছের ফল খেয়ে ফেলেছিলাম, নিষিদ্ধ গাছের ফল খেয়েছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমার জবাব করবো না, সেই ভয় আমি আসছি। তোমরা চলে যাও আদম আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না, আমিও পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আমার ছেলে কেনানকে দেখেছিলাম আমার আহার করে আল্লাহ করে ধমক দিয়ে বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহার নয়। যদি আর একবার ডাক দাও তাহলে তুমি জাহেলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি বলেন নাউযুবিল্লাহ। এরপরে সবাই মিলে তিনি বলবেন যাও আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না, কারণ আমি যখন আমি আমার স্ত্রীকে যখন সালেমের হাতে পড়ে গেল, আমি বললাম সে আমার এ কথা নিয়ে আমি একদিক থেকে দৌড়িয়া করে বলেছি, এটাকে এই কৌশল করে বলেছি, কিন্তু বাহ্য দৃষ্টিতে তো করছিল, যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমি কি জবাব দেব? এই জন্য আমি চিন্তায় আছি আল্লাহর কাছে কি জবাব দেব। তোমরা সকলে মিলে চলে যাও, আমার পক্ষে সম্ভব না, সবাই মিলে চলে যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন আমি পারবো না রাসূলুল্লাহ, কারণ আমার উম্মতরা আমি যখন পাহাড়ে গিয়েছিলাম তোর পাহাড়ে, তখন তারা গাভীর বাচ্চা বানায় তার ঘোষণা করেছিল, গাভীর বাচ্চা বানাইছে। এই জন্য আমি চিন্তায় আছি আল্লাহ জিজ্ঞেস করে আমি কি জবাব দেব। বরং তোমরা সবাই মিলে চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি পারবেন। ঈসা আলাইহিস সালামের কাছে গেল, তিনি বলবেন রাসূলুল্লাহ আমি পারবো না, কারণ আমার উম্মতরা আমাকে আল্লাহর বেটা বলেছে, আমাকে আল্লাহ বলেছে, সুতরাং আমাকে আল্লাহ জিজ্ঞেস করলে আমি জবাব দিতে পারবো না। ওই চিন্তায় আমি ব্যস্ত আছি, সুতরাং আমার পক্ষে সম্ভব নয়। তবে তোমাদের আমি একটা পরামর্শ দিতে পারি, আজকে এই ময়দানে কারো কোনো কথা কাজে আসবে না, যার কথা কাজ হবে তিনি এই ময়দানে সুপারিশ করতে পারবেন। তিনি একজন সত্তা, তিনি আর কেউ নন, তিনি হলেন আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী আমার সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলবেন এরপর আছে গায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েকা নবী কি চান মাথা ধরে আপনি, আমি আপনাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আপনার মনজা চাই নিয়ে আল্লাহ নবী নিয়ে রওনা দিবেন, 70,000 মানুষকে দিয়ে রওনা দিবেন। আল্লাহ পিছন থেকে ডেকে বলবেন নবী আপনার 70,000 প্রতি একজনে আরো 70,000 করে নিয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন আমার উম্মতের এমন এমন লোক আছে যারা একটা বিশাল গোত্রের মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নবীর উদ্দেশ্য উম্মতের মধ্যে যে সমস্ত বড় বড় অধিকারী দিন আলেমে দিন আল্লাহ দিনের জন্য জমিনে পাগল ছিল, দিন কায়েমের জন্য জীবন দিয়েছে। আল্লাহ তাদের সেই ত্যাগের বিনিময় সেদিন আল্লাহ লোক দিবেন, তাদের পুরস্কৃত করবে, সম্মান করবেন। যে আমরা যখন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনি কি করি, একজন প্রধান মেহমান আসে, তখন উনি একটা দিয়া বলে যে এরপরে আরো মেহমান আসে না, ওদের বলে যে আপনি দেন, আপনি দেন, আপনি দেন, কি বলেন ঠিক না? আমার নবী সুপারিশ করি সব যদিও ক্ষমতা আল্লাহ একা দিয়েছে, কিন্তু আমার নবী সেদিন তার উম্মতের মধ্যে যারা তার দিনের জন্য জীবন দিয়েছে আল্লাহ তাদের সম্মানিত পুরস্কৃত করে বলবেন আল্লাহ নবী যে আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন এক একজনের সুপারিশে অসংখ্য মানুষ পার হয়ে যাবে। তারা কারা? তারা বলবে কি আল্লাহর দিনের জন্য তারা দিয়েছে, সে আলেমগণ কি বলে ঠিক কিনা আমার। এরপরে নবী আবার সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আবার বলবেন এরপর ইয়া মুহাম্মদ মাথা উঠান, কি চান আপনি বলুন। আল্লাহ বলেন নিয়ে যান, যা মনে চান। এইভাবে বারবার করে সিজদায় পড়ে যাবেন। আপনি 8বার 10বার আল্লাহ নবী বারবার সিজদায় পড়ে যাবেন ততক্ষণ পর্যন্ত একজন মুমিন খাঁটি ঈমানে, খাঁটি মুমিন, খাঁটি বিশ্বাসে তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার
এমন একজন জাহান্নামে থাকে নবী মাথা উঠাবেন সকলকে নিয়ে সমস্ত মুমিনদেরকে নিয়ে আল্লাহ নবী কোথায় যাবেন জান্নাতে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই এই নবী আল্লাহ পাঠালেন আমাদের দুনিয়ার জীবনের বিপর্যস্ততা থেকে বাঁচার জন্য পরকালে জাহান্নাম থেকে মুক্তির জন্য দুনিয়ার জীবনে হারাহারি মারামারি খুনাখুনি রাহাজানি এই হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাঠালেন ঠিক কিনা বলুন আল্লাহ পাক বলেন ঠিক থেকে আমার না আল্লাহ কার কথা আল্লাহ নিজে বলেন يأمرهم بالمعروف وينههم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويدع عنهم إصرهم والأغلال التي كانت عليهم আল্লাহ পাক বলেন নবীর দায়িত্ব ছিল মানুষদেরকে অন্যায় অনাচার থেকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবেন আর জুলুম অত্যাচার নির্যাতন থেকে ফিরিয়ে রাখবেন আর ভালো ভালো কাজে আদেশ করবেন অন্যায় অনাচার থেকে মানুষকে ফিরিয়ে রাখবেন আর ভালো মানুষদের উপরে মানুষের জন্য বৈধ ঘোষণা করবেন আর যত নিকৃষ্ট জিনিস আছে সমস্ত নিকৃষ্ট অবৈধ জিনিসগুলো হারাম ঘোষণা করবেন আর মানুষের উপরে মানুষের তৈরি করা মতদর্শ মতবাদের যত পূজা আছে সেই সব পূজাগুলি মানুষের স্কন্দ থেকে দূরীভূত করে দেবেন এর থেকে বাঁচিয়ে দেবেন আর আর মানুষের উপরে মানুষের তৈরি করা মতবাদের জুলুম নির্যাতন রাজনৈতিক শোষণ নিপীড়নের যত শৃঙ্খল আছে ওই সকল শৃঙ্খল থেকে মানুষগুলিকে মুক্ত করে দেবে এই জন্য নবীর আগমন ধরে বলেন সুবহানাল্লাহ ধরে বলেন সুবহানাল্লাহ নবী শুধু এই কোরআনের তেলাওয়াত শিখার জন্য আসছেন কি বল তেলাওয়াত শিখাবার জন্য না নবী শুধুমাত্র নামাজ পড়ার শিখাবার জন্য আসার নাই শুধু পায়খানা পেশাব কেমনে করে পবিত্র কেমনে হয় এগুলো শিক্ষা দেওয়ার জন্য আসার নাই শুধুমাত্র হজের মশালা আর যাকাতের মশালা শিক্ষা দেওয়ার জন্য নবী আসার নাই আমার নবী এসেছে এই গোটা পৃথিবীর মানুষের এই পৃথিবীর সমস্ত জুলুম নির্যাতনের হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য মানুষের হানাহানি খুনাখুনি থেকে মানুষকে মুক্ত করার জন্য নবী এসেছেন ইনসাফ কায়েম করার জন্য নবী এসেছেন কি বলেন ঠিক কিনা এই কথাকে আমার না আল্লাহ কথা আমার না আল্লাহ আল্লাহ তখন এবার শুনে আল্লাহ বলেন আল্লাহ নিজেই বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত আল্লাহ পাক বলেন আমি রাসূল পাঠিয়েছি রাসূলদের কাছে আমি কিতাব দিয়েছি এইজন্য যাতে এই কিতাব দিয়ে তারা দুনিয়ার বুকে ইনসাফ কায়েম করতে পারে বলে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং নবীকে আল্লাহ পাঠালেন এই দুনিয়া ইনসাফ কায়েমের জন্য মুক্ত করার জন্য কি দিয়ে করবে কি দিয়ে আল্লাহ কোরআন দিয়ে কি দিয়ে করবে আল্লাহর কোরআন দিয়ে আমার পয়সা সুতরাং নবীরা মানুষের মুক্তির জন্য জমিনে এসেছেন এখন নবীরা হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা চরিত্রবান মানুষ এবং সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হবে নবীদের চাইতে উত্তম চরিত্রে আর কেউ হতে পারে না আমার নবী চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত নবীদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন আমার নবীর সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন আল্লাহু আকবার অন্য সব নবীরা যখন নবীদের গালিগালাজ করলো যখন নবীদেরকে পাগল করলো সব নবীরা তাদের জবাব নিজেরা দেওয়া লাগবে কিন্তু যখন যখন করলো তুমি গোমরা হয়ে গেছো তার জবাব তিনি নিজেই দেওয়া লাগবে তিনি বলবেন আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন তারা বলল আমরা দেখতে পাচ্ছি তুমি বড় বেকুব নবী বলে বেকুব আর নবী তার জবাব নিজে দিয়েছেন তিনি বললেন লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন আমি কি হই বোকা নই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি তুমি বলেন সুবহানাল্লাহ আমার নবীকে তারা পাগল করলো
জবাব আমার নবী দেন নাই। আল্লাহ বলেন নবী আপনি এক পাশে থাকুন, আপনার জবাব দেওয়া লাগবে না, জবাব আমি আল্লাহ দিচ্ছি। আল্লাহু আকবার। তারা আমার নবীকে পাগল বলল। আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল নন, আল্লাহর অনুগ্রহে, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। তারা বললেন নবী ভ্রষ্ট হয়ে গেছে, বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, গোমরা হয়ে গেছে। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন নবী আপনার জবাব দেওয়া লাগবে না। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভ্রষ্ট হন নাই, রাস্তা হারান নাই। তিনি বলেন সুবহানাল্লাহ। কে বললেন? জবাব কে দিল? আল্লাহ দিয়ে দিলেন। আর বলবে সব নবীরা জবাব নিজেরা দিতে হলো। কি বলেন ঠিক কিনা? তারা আমার নবীকে বলল তিনি কবি, কোরআনে কারীম এটা তার বানানো কবিতা। আল্লাহ জবাব দিয়ে বললেন কি ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। জয় বলুন সুবহানাল্লাহ, জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বাবা আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিতা শিক্ষা নবীর জন্য শোভনীয় নয়। অতএব যা বলছেন নবীজি যে কিতাবের দিকে আহ্বান করছেন, এই কিতাব হলো জ্বলন্ত একটি নসিহত, একটি উপদেশ। বলুন সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটা জ্বলন্ত স্পষ্ট কোরআন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার জগতের জন্য নবীজিকে, অন্ধকার জগতের নবীজিকে আলোক করতে বানিয়ে পাঠালেন। এই অন্ধকার থেকে মানুষগুলিকে বাঁচাবার জন্য আল্লাহ নবীকে আলোক করতে বানিয়ে দেবে পাঠাইলেন। এই মানুষগুলি যখন মূর্তির পূজারী, ব্রাহ্মণের পূজারী, মানুষের পূজারী, দলের পূজারী, প্রভাবশালী ব্যক্তির পূজারী, ধনশালীর পূজারী, ঠিক কিনা বলেন? তখন আল্লাহ এই নবীকে পাঠাইয়া দেয়া এই মানুষগুলি যখন নারীর গোলামে পরিণত হয়েছিল, আবার নারীদেরকে দর্শন করে নারীদেরকে জীবন্ত কবরে ফেলে দিত। এই দুর্দিনের মধ্যে আল্লাহ পাক নবীকে পাঠালেন আলোক করতে বানিয়ে, এই অন্ধকার থেকে বের করে আনার জন্য আল্লাহ নবীকে পাঠালেন আলো বানিয়ে। আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তোমাদের কাছে একটি জ্বলন্ত আলোক করতে এসেছে, আর সেই আলোক করতে গিয়ে তাফসীর জানেন সেগুলো লেখেন নূরুল মুহাম্মাদি, তাফসীরে ইবনে কাসীর লেখেন নূরুল মুহাম্মদ, কুরতুবীতে লেখেন নূরে মুহাম্মদ। বলে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। তিনি এসেছেন তোমাদের কাছে আলোক করতে গিয়ে, হয় আর সঙ্গে করে নিয়ে এসেছেন একখানা জ্বলন্ত কিতাব। বলে সুবহানাল্লাহ। এই কিতাবের নাম নবীরা কখনো নিশ্চয়ই কোনো কথা বলে না। নবীরা যা কিছু বলেছেন সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। ওহী ছাড়া নবীরা কোনো কথা বলে নাই। বলছে? বলে নাই। আমার নবী যা কিছু বলেছেন সবটাই ছিল ওহী। এই ওহী দুই রকম, একটা ওহী মাতলুব আর একটা গায়রে মাতলুব। অর্থাৎ হাদিস শরীফ হলো ওহী গায়রে মাতলুব, এটা নবীর উপরে তেলাওয়াত করা হয় নাই। আর ওহী মাতলুব হলো কোরআনে কারীম, যেটা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে তেলাওয়াত করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী অভিভূত কোনো কথা বলেন নাই, নিজেরা নিজ থেকে নবীরা কোনো কথা বলতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ তাই আমার নবী সম্পর্কে বলে দিলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা নিজ থেকে কোনো কথা বলেন না, প্রকৃতি থেকে কোনো কথা বলেন না, যা বলে ওহী ছাড়া কিছুই বলেন না। সুবহানাল্লাহ। তারা বলছে যে কোরআন কি মুহাম্মাদের বানানো, এর ভিতরে বানানো থাকতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন যদি এর মধ্যে আমার নবী যদি বানানোর করে কোনো কথা লাগাইতেন, তাহলে আল্লাহ একটা নোটিশ জারি করে দিয়েছেন কি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানাহু বিল ওয়াতিন। যদি আমার নবী নিজ থেকে বানানোর করে কোনো কথাই কোরআনের ভিতরে লাগিয়ে দিতেন,
তাহলে আমি আল্লাহ তার এই জিহ্বাটা টেনে ধরে আমার কুকুরটা হাত দিয়ে কেটে দিতাম, কণ্ঠনাইটাকে আমি কেটে দিতাম। বলে সুবহানাল্লাহ। এর ভিতরে বানাইবার ক্ষমতা আল্লাহ নবীকেও দেন নাই। আল্লাহু আকবার। নবী যা কিছু বলেছেন সব কাজ আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। অতএব ভাইসব, এই পৃথিবীর মানুষ দুইটি জিনিসের সমন্বয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা? দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের আত্মা এবং কি দেহ। আত্মা এবং দেহ। এই আত্মার জগৎ থেকে এসেছেন, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রূহের জগৎ থেকে পাঠিয়েছেন। আর এই পিঞ্জিরাটা হলো মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। কিসের তৈরি? মাটির। এই জন্য আমরা দেখি আমাদের যখন রোগ হয়, আমরা ওষুধপত্র লক্ষণ করলে আমাদের রোগ ভালো হয়। কি বল হয় না? আমরা অসুস্থ বোধ করলে ভিটামিন খাই, ভিটামিন সি, এই সেই ক্যালসিয়াম সব কিছু খাই, ঠিক আছে? হিমোগ্লোবিন খাই, রক্তের অভাব দেখা দেয়, ঠিক আছে? এই জন্য সব ওষুধগুলি তৈরি হচ্ছে কি দিয়ে? এই জমিন থেকে উদ্গত উদ্ভিদ রাজি এবং লৌহ, স্বর্ণদাত ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়। লৌহ তৈরি হচ্ছে তাও মাটিতে, স্বর্ণ তাও কি মাটি, রূপা মাটি, সবকিছু মাটির থেকে আল্লাহ বানাইছে, ঠিক আছে? এই জন্য এই জমিনের উৎপাদিত সমস্ত দ্রব্য, সেটা চাই জমিনের উপরিভাগের হোক আর নিচের হোক, এই সব কিছু দিয়ে ওষুধ তৈরি করা হচ্ছে। এই আপনার বনাদি ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ, এরা একরকম বানায়, হোমিওর আর এক রকম বানায়। আসলে কিন্তু সব কিছু একই জিনিস। কি বলে ঠিক না? জিনিস নিজে বিভিন্ন রকমের ফর্মুলা বিন্দু হয়ে গেছে। এখন এই ওষুধগুলি তৈরি হচ্ছে কি দিয়ে? জমিন থেকে উদ্গত বৃক্ষরাজি থেকে, আবার জমিনের সৃষ্ট জিনিস থেকে। এই জন্য আমরা যেহেতু আমাদের নির্যাস হলো মাটি, আমাদের পিতা মাতারা খাওয়া দাওয়া করেন, শাকসবজি, ভাত, যা কিছু খান, সব কিছু কিসের? জমিনের না? জমিনের। আর এই যে আপনার এক ফোঁটা পানি তৈরি হলো, সেই পানি নাপাক পানিটা তৈরি হলো, এটাও কিসের? মাটির না? যেহেতু পশুরাদি খাওয়ার পরে আপনার খাবার পরে তৈরি হচ্ছে, আর এটা দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছেন। এই জন্য আল্লাহ বলছেন আমি মানুষ তৈরি করছি মাটি দিয়ে। প্রথম মানুষ আল্লাহ কি দিয়ে বানাইছে? আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইলেন? মাটি দিয়ে বানাইলেন। পৃথিবীর সমস্ত অংশ থেকে মাটি দেওয়া হলো, সমস্ত অংশ থেকে মাটি দেওয়া হয়েছে, ওই মাটি দিয়ে বানানো হয়েছে। আর সেই মাটি দিয়ে ওনাকে বানাইলেন। বানাবার পরে আল্লাহ পাক সূর্যের আলোর মধ্যে শুকাইলেন। হইতে হইতে যখন এটা শক্ত হয়ে গেল, প্রথম ছিল কি? প্রথম ছিল কাদামাটি। মিন তিনিল্লাযী মিন্না খালাকনাহুম মিন তিনিল্লাযী, আটাল মাটি, আটাল হয়ে গেল। প্রথম ছিল কাদামাটি। মিন সালসালিন মিন হামাইন মাসনুন, কাদামাটি ছিল। এরপরে হলো এটা কি? আপনার আটাল মাটি, তিনিল্লাযী, অর্থাৎ আটাল মাটি হয়ে গেল। পানিটা যখন একটু শুষে গেল তখন আটাল হয়ে গেল, আটাল হয়ে গেল। তারপরে এটা শুকিয়ে গেল। আল্লাহ পাক বললেন কাল সলসলিন কাল ফাখার, এবার একটা শুকনা বর্তনের মতো আওয়াজ করে এমন হয়ে গেল। তারপরে আমি এটার মধ্যে মানুষের আকৃতি করলাম, দিয়ে আমি তার মধ্যে আমি রুহু দিয়ে দিলাম। রুহু দিয়ে আমি তাকে মানুষ বানাইলাম। আমি এইভাবে আমার নিজ হাতে আমি কোনো জিনিস বানাই নাই, আমার কুদরতি নিজ হাতে আমি শুধুমাত্র একটা সৃষ্টিকে আমি তৈরি করেছি, সেটা হলো মানব। সেটা কি? মানুষ। আর যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহ তৈরি করেছেন কি দিয়ে? কোন দিয়ে? কি দিয়ে? কোন দিয়ে? শুধু হাও, আল্লাহ শুধু বলেন হাও, এমনি হয়ে যায়। কিন্তু শুধুমাত্র মানবকে, এই মানুষ জাতিকে আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়ে প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই মানুষের জন্য তারা যখন দেহের রোগ হয়, এই দেহের রোগগুলি তাদের ভালো হয়ে যায় জমিনের ওষুধপত্র খাওয়ার পরে। কিন্তু একটা লোক চোর, ডাকাত, হাইজাকার, খুনি, মদনী, জুয়ারি, লুটেরা, দর্শনকারী এবং এই রোগগুলি তার মধ্যে আছে। এই রোগগুলি ডাক্তারের কাছে নিয়ে দেখি ভালো হবে ভাই? ডাক্তার চিকিৎসা দিতে ভালো হবে? হবে? হবে না। এই রোগগুলি চিকিৎসার জন্য আল্লাহ আমি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে প্রেরণ করেছেন। আর সাথে দিনে এই প্রেসক্রিপশন 30 পারা কোরআন, এই ওষুধের প্রেসক্রিপশন লিখে দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন যে এই প্রেসক্রিপশন দিয়ে আপনি এই মানুষগুলিকে, চোরগুলিকে, ডাকাতগুলিকে, খুনিগুলিকে আপনি ভালো করবেন। এই বইকে আপনি এই ওষুধ সেবন করে ভালো করবেন। এই জন্য আল্লাহ বললেন নবী ওদের শোনায় দেন। আল্লাহ নিজে বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন হলো শিফা, আর এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ, মুমিনদের জন্য রহমত। আমার ভাই আল্লাহ শিফা বানিয়ে কোরআন পাঠালেন। এই কোরআন যখন গ্রহণ করবেন, যেমনি মানে 1400 বছর আগের জাহিলি যুগের সেই লোকগুলি, সেই মানুষগুলি যারা খুঁড়ি উঠেরা, যারা দর্শনকারী, তারা এই কোরআনে কারীমের সময় আসে নবীজির দাওয়াতের মাধ্যমে, কোরআনে কারীমের সময় আসে নবীজির দাওয়াতের মাধ্যমে 23 বছরের ভিতরে তারা পৃথিবীর মাঝে সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? সারা মানুষে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক কি দিয়ে করলেন? কোরআন দিয়ে করলেন। আজ যদি আমরা ভালো মানুষ চাই, আমরা যদি আরো ভালো মানুষ চাই, ভালো মানুষ যদি বানাতে চাই, তাহলে আমাদেরকে, আমরা যারা ইমানদার, কোরআনে কারীমকে আমাদেরকে আমাদের জীবনের সকল বিষয়ের জন্য সংবিধান মেনে নিতে হবে। কোরআনে কারীমকে জীবনের সকল বিষয়ের সংবিধান মেনে নিতে হবে। তবে আল্লাহর নবী কোরআনে কারীম বাস্তবায়ন করে, কোরআনে কারীমের সমস্ত আইন কানুন বাস্তবায়ন করে রাষ্ট্র কায়েম করলেন। সেই রাষ্ট্রের ভিতরে ছিল না, ডাকাত ছিল না, খুনি ছিল না, বিচারী ছিল না, হত্যাকারী ছিল না, কিছুই ছিল না। রাষ্ট্রটা একটা জান্নাতে পরিণত হয়ে গেল। কি দিয়ে? একমাত্র কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আমার বৈষব, আমার বৈষব, এই কোরআনে কারীম আল্লাহ পাঠালেন। এই কোরআনে কারীম হচ্ছে আমাদের জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান, একটি পরিপূর্ণ জীবন বিধান। এতে আমাদের দুনিয়ার জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু আমরা আল্লাহ এতে দিয়ে দিয়েছেন। এখনো দিক পাকা নাই, সকল বিষয় কোন জিনিস করা যাবে, কোন জিনিস করা যাবে সব কিছু তৈরি করে দিয়েছে। ভাই আমি এদিকে আর কথা বলবো না। সুতরাং যদি ইমানদার হতে হয়, মুমিন যদি হতে হয়, আল্লাহ নবী মুমিন যদি হতে হয়, সমস্ত মুসলিম মনীষীরা মিলে ঈমানের সংজ্ঞা দিয়েছেন। আল ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ওয়াল কুফরু তাকযীবুন নবী বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হলো আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যে বিধান কোরআনে কারীম দিয়ে এসেছেন, ওই কোরআনে কারীমের রাজনৈতিক বিধান, সামাজিক বিধান, রাষ্ট্রীয় বিধান, বিচারালয়, কোর্ট কাছারি, আইন আদালত, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের শিক্ষানীতি, আমাদের কোর্ট কাছারি, আইন আদালত এবং দুনিয়ার জীবনের সর্ব বিষয় আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করে দিয়েছেন। নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আমার আল্লাহ সব কিছুর মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল কিছু বর্ণনা হচ্ছে। এখন ইমানদার হতে হলে পরিষ্কার কথা, আপনি যদি ইমানদারের দাবি করেন তাহলে কোরআনে কারীমের যাবতীয় বিধিবিধান সব কিছু মেনে নেওয়া লাগবে, কিন্তু বিশ্বাস করা লাগবে। বিশ্বাস করতেই হবে যে এটাই আমার একমাত্র বিধান, এটাই একমাত্র আমার আইন ও কানুন, আইন ও কানুন, এটাই আমাকে মানতে হবে। এর নাম আল্লাহ গোলামি, এর নাম আল্লাহ গোলামি। আর যদি মনে করি না সব মানি, নামাজ রোজা মানি, হজ যাকাত মানি, রাজনীতিতে কোরআনকে আমরা মানি না, বিচারালয়ে মানি না, কোর্ট কাছারিতে মানি না, অমুক জায়গায় মানি না, বাদ দিলে একটাও যদি কেউ বলে সব মানি, একটা মানি না, তাহলেও কি কাফের হয়ে যাবে? কি হয়ে যাবে? আপনারা কি ভয় পান? কি হয়ে যাবে? কি হয়ে যাবে? একটাও যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে। কিন্তু এখানে কথা, সব বিশ্বাস করি এবং মানি, এবং এই মানে কিরকম? বিশ্বাস করা মানে হলো জীবনে কোনোদিন এর বিরুদ্ধে যাই না। বিশ্বাস তো করি, তার প্রমাণ হলো আমি কখনো এর বিরুদ্ধে যাই না। আর যদি বলি বিশ্বাস করি কিন্তু বিরুদ্ধে যাই, যারা এটাকে কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে যায়, তাহলে বুঝতে হবে কোরআনে কারীমের বিধানের বিরুদ্ধে যাওয়ার মানেই হলো কাফের হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কাফের হয়ে যাওয়া। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি উলাইকা হুম আসহাবুন নার। আল্লাহ বলেন যারা কুফরি করছে এবং দ্বীনের পথে, আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা সৃষ্টি করে, যারা বাধা সৃষ্টি করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুন। তারা কি কাফের? কাফের হয়ে যায়। তারা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমার বৈষব ওরা কাফের হয়ে যায়। মুমিন থাকতে পারে না। অসংখ্য আয়াত কোরআন শরীফে আছে। এইভাবে করে একটা আমি আমার কথা শেষ করে বলবো সবাই। অতএব
অতএব ইমান আপনার আমার মনগড়া ইমান গুলো হবে। আমি নামাজ রোজা করলাম, আমার জীবনের বিশাল অংশে সব কিছু আমি কাফের বেঈমান থেকে গ্রহণ করলাম। আমার আল্লাহ বলে ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। মুমিন বলে দাবি করলাম, মুমিন বলে দাবি করলাম, নামাজ রোজা করলাম, আর আইন কানুন, রাজনৈতিক, সামাজিক বিধিবিধান সব কিছু কাফেরদের থেকে ধার করে নিয়ে আসলাম। আর শিক্ষা দীক্ষা, শিক্ষা ব্যবস্থা, আর অর্থনৈতিক ব্যবস্থা, এরপরে আমাদের সাংস্কৃতিক ব্যবস্থাপনা, উলঙ্গ নাচ গান, বিদেশ থেকে নারী এনে, নিজে বিদেশ থেকে নারী এনে কর্মীদেরকে সামনে করার জন্য উলঙ্গ নারী নাচাইলাম। এগুলো যদি আমরা করি, সাহেরা যারা করেছে, আবু জেহেলরা যা করেছে, সেগুলি সব আমরা বৈধ রাখি, এগুলো সব চলবে। আর আমরা বললাম যে আমরা তো মুসলমান, তাহলে কি মুসলমান হবে? মুসলমান হবে? আমি কথাগুলো বারবার বলছি, দেখেন আমাদের দিন ফুরিয়ে গেছে, চলে যাবো। আমি এখানে আরো কয়েকবার আসছি, এই বারবার এই কথাগুলো আমি সব জায়গায় বেশি বেশি বলি, কারণ বললে আমারও কর্তব্য করবো। মানুষের মগজে এই কথাগুলোই ঢুকতেছে না যে আমার তো ইমান চলে গেল, এটাই সে বুঝে না। তুই যে কাফের হয়ে জাহান্নামে যাচ্ছ, এই চিন্তাই তোর না। এত আমি মুসলমান, কোরআন মানে না, হাদিস মানে, নবী মানে না। আমি আমার নবী তো এসেছেন এই জন্যই, নবী তো দুনিয়ার বুকে এসেছেন মানুষকে প্রতিকৃতি বানাতে নিষেধ করতে, প্রতিমার পূজা করতে নিষেধ করতে। আমার ভাই সব নবী এলেন, আল্লাহ নবীকে পাঠালেন, নবীকে পাঠালেন, দুনিয়ার মানুষ নবী অনুসরণ করবে, অনুকরণ করবে। কি বলে ঠিক কিনা? অনুকরণ করবে। এই নবীকে মানা লাগবে, কাজে কর্মে মানা লাগবে। শুধুমাত্র রবিউল আউয়াল আসলো আর একটু মিছিল করলাম, আর মিলাদ শরীফ পড়ে জিরেবি হইয়া চলে গেলাম, এটাই মহব্বত না? এটা কি মহব্বত হলো? এটা কি হলো মহব্বত? বরং নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি। তোমাদের কেউ মুমিন হবে না যে পর্যন্ত আমি নবী আল্লাহর কাছ থেকে যে বিধান নিয়ে এসেছি ওই বিধানের অনুগত না হবে, ওই বিধান মেনে না নেবে, সেই পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। আল্লাহ নবী কি নিয়ে আসছে? আল্লাহ নবী কি নিয়ে আসলেন? কোরআন নিয়ে আসলেন। অতএব ভাই সব আমাদের সব জায়গায় সকল ক্ষেত্রে মেনে নিতে হবে কোরআনকে। কাকে মেনে নিতে হবে? কোরআনকে, হাদিসকে মানতে হবে, তথা ইসলামকে মেনে নিতে হবে। আমি যদি মেনে না হয় অন্য মত, নিজেরা মত তৈরি করলাম, পথ তৈরি করলাম, আর মুসলমান দাবি ঠিক রাখার জন্য মাঝে মাঝে নামাজে আসলাম। কি বলে দেখুন, আর কর্মীদেরকে, দলীয় কর্মীদেরকে, নেতাদেরকে আমরা দিনদারি শিখাই না, নামাজ শিখাই না, পর্দার কথা বলি না। পর্দা আল্লাহ ফরজ করেছে, সেই পর্দাকে আমরা বন্ধ করলাম। কোনো এক সময় গত 2 বছর আগে, 3 বছর আগে আমাদের এক মুফতি সাহেব বলেছেন যে পর্দা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনি বলবেন পর্দা নিয়ে বাড়াবাড়ি করবেন না, আরেকজন বলবেন মূর্তি নিয়ে বাড়াবাড়ি করবেন না, আরেকজন বলবেন কি বলে যে মদ নিয়ে বাড়াবাড়ি করবেন না। তো সব হারাম নিয়ে কেউ বলতে পারবেন না। আমি তো বললাম কোরআনে কারীমের বিধানের যে কোনো একটাকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, কিন্তু আপনি মানেন এবং এটার পক্ষে আছেন, সব সময়ের পক্ষে আছেন, কিন্তু আপনি মানতে পারেন, আপনি আমল করতে পারেন না, আমলে ত্রুটি আছে, কিন্তু কোরআনের পক্ষে আপনি সব সময় আছেন এবং কোরআনের বিরুদ্ধাচরণ করলে তার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান। এই অবস্থায় আপনার আমল কম থাকলেও আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ, ধরে বলেন সুবহানাল্লাহ, ধরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেনামাজি নামাজ পড়তে পারে, অনেক সময় নামাজ পড়ে অনেক লোক পড়ে না, সেই লোকটাও জান্নাতে যাবে। কি বলে ঠিক? এমনকি ভুলবশত বিচার করে ফেলেছে, সেও জান্নাতে যাবে যদি ইসলামের পক্ষে থেকে থাকে সে। আর যদি সে ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নেয়, নবী যা হারাম করেছেন তাকে হালাল বলে, নবী যা হালাল করেছেন তাকে কি বলে? হারাম করে। আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল বলে, আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল। তাইলে তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর কাফের হিসাবে জাহান্নামে যাওয়া হবে। কাফের হিসাবে কি যাওয়া লাগবে? জাহান্নামে। আমার বৈষম এই জন্য বলবো আল্লাহ পাক নবী পাঠাইলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিইযনিল্লাহ।
নবী পাঠাইছে তার অনুসরণ অনুকরণ করার জন্য, তাকে মানা লাগবে। কোরআন কেমনে মানা লাগবে নবী দেখাইছে। কে দেখাইছে? নবী কেমনে মানা লাগবে, কোরআন কেমনে মানা লাগবে নবী দেখাই নেন। সুতরাং ভাইসব এই নামাজ আল্লাহ বলছে রাকিবুস সালাত, নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, এটা বলছেন। কিন্তু রুকু সিজদা কেমনে করা লাগবে, নামাজ কেমনে পড়া লাগবে শিখেছে কি? কে শিখেছে? নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এরপরে আল্লাহ পাক বলছেন হজ করো, হজ কেমনে করা লাগবে শিখেছে কি? নবী শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন আতুল যাকাত, যাকাত দাও, যাকাত কেমনে দেওয়া লাগবে, কোন মাসে কতটুকু পরিমাণ দেওয়া লাগবে শিখেছে কি? নবী শিক্ষা দিয়েছেন। অতএব নবীর অনুসরণ ছাড়া, নবীর অনুকরণ ছাড়া আল্লাহর গোলামি করা যাবে না, আল্লাহকে মানা যাবে না। আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহকে যদি পেতে চাই, তাহলে নবীকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার প্রিয় হতে চাও, তাহলে ওই নবী বলে দেন যে তোমরা আমাকে মানো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আমার আর যদি এরপর আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। আল্লাহকে মানো, রাসূলকে মানো, আর ইসলামের পক্ষে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে মানো। বড় বড় মুস্তাহিদিন এবং আল্লাহর দ্বীনের দিশারি যারা, তাদেরকে মানো, তাদের অনুকরণ করো, তাদের অনুকরণ করো। সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আমার ভাই সব সত্যবাদীদের সাথী হও। দুনিয়ার জীবনে যত নেতা কথার কাছে দৌড়াবে, যেই নেতার কাছে দিন নাই, যেই নেতার কাছে পর্দা নাই, যেই নেতার কাছে আল্লাহর দিন মানার মানসিকতা নাই, কোরআন নাই, হাদিস নাই, মানবে না, ওই নেতার সাথে দৌড়াবেন আর চলবেন, সেই নেতাদি আপনার কোনো উপকার করতে পারবে না। একটা উপকার করতে পারবে, সে নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। কোন আল্লাহ সেদিন ডাকবেন কি, আল্লাহ বলবেন আমি সেই দিন সমস্ত মানুষগুলিকে ডাক দেব যে তোমরা আসো, নেতাদের পিছনে পিছনে আসো। সব সেই দিন নেতাদের পিছনে পিছনে আসবে। আর দুনিয়ার বুকে যারা নবীজির অনুসরণ করেছে, অনুকরণ করেছে, নবীর আদর্শ মেনেছে, তারাই শুধু নবীজির পিছনে থাকবে। করে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার সব মানুষগুলি যে যেই নেতার পিছনে গেছে, সে তার পিছনে পিছনে যাবে। যারা সমাজতন্ত্রী, তারা সমাজতন্ত্রী নেতার পিছনে যাবে। যারা কমিউনিজম, তারা সেই নেতার পিছনে যাবে। যারা নিরপেক্ষবাদী, তারা সেই নেতার পিছনে যাবে। যারা জাতীয়তাবাদী, তারা সেই নেতার পিছনে যাবে। যারা নতুন বাংলা তৈরি করেছে, ইসলামকে বাদ দিয়ে নতুন বাংলা তৈরি করেছিল, তারাও সেভাবে তার পিছনে যাবে। অর্থাৎ এক কথায় ইসলামের বিধিবিধান বাদ দিয়ে যারা দল করেছে আর দলের দিকে দেখেছে, আর সেই দলের মধ্যে মদ, জুয়া, বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ গান, তারপরে থিয়েটার, সব কিছু বৈধ ছিল। আপনার শরীয়তের আইন অনুযায়ী ব্যভিচারের কোনো বিচার করে না, সুরের বিচার হয় না, আপনাদের কোনো বিচার হয় না, কিছুই তারা করে না। এই হয় তাই আল্লাহ নবী বলবেন কিয়ামতের দিন ওই কর্মীগুলি সেই নেতাগুলির সাথে সাথে যাবে। কিয়ামতে সেই নেতাগুলি যেখানে যাবে, ওই কর্মীগুলিও সেখানে যাবে। ঠিক না? ঠিক না? এই কথা কি আমার না আল্লাহ? আমার না আল্লাহ? সেই দিন নেতা কর্মীরা এক জায়গায় হবেন, জাহান্নামের মধ্যে এক জায়গা হবে। সেখানে গিয়ে নেতাদের কর্মীরা বলবে, নেতাজি وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। এখন কর্মীরা বলবে, নেতাদের আপনারা তো অহংকার করেছিলেন, আপনারা সব কিছু পারেন, আপনাদের
পিছনে থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না। আর আমরা আপনাদের পিছনে থেকে জাহান্নামে আসছি, আর তো সইতে পারি না, আমাদের আযাব একটু কমাইয়া দেন, আমাদের আযাব একটু কমাইয়া দেন না। এখন তারা বলবেন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়া লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবরনা মা লানা মিন মাহিস। তারা বলবে আমরা যদি হেদায়েত প্রাপ্ত হইতাম, আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন, তোমাদের পথ দেখাইতাম, আমরা এবং তোমরা এখন সমান সমান, তোমরাও তোমরা আমরাও তোমরা, সুতরাং আমরা তাদেরও জাহান্নামে তোমরাও জাহান্নামে, সুতরাং তোমাদের অবস্থা আমাদের অবস্থা সমান সমান, আমাদের পালাইবার কোনো জায়গা নাই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। এখন শয়তান এক ফাঁকি দিয়ে শয়তান সেখানে ধরা পড়ে যাবে। শয়তান যিনি সমস্ত মানুষগুলিকে গোমরাহ বানায় জাহান্নামে বানাইছিল, ঠিক কিনা? জাহান্নামে বানাইছিল। যে শয়তান সম্পর্কে আল্লাহ বলে দিলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান, এই শয়তান তোমাদের দুশমন, তাকে তোমরা দুশমন রূপে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু ইলা আসহাবিস সাঈর, এই শয়তান তার দলকে ডাকে জাহান্নামের দিকে, শয়তান তার দলের ডাকে জাহান্নামের দিকে। কিসের দিকে ডাকে? জাহান্নামের দিকে ডাকে। আমাদের সব শয়তান জাহান্নামের দিকে ডাকে। এই জন্য আল্লাহ নবী আমাদের সোজা একটা হাত দিলেন, একদিন হাত দিয়ে বললেন হাযা সিরাতী মুস্তাকিমা, এই সোজা টান্না হলো আমার সিরাতুল মুস্তাকিম, মানে আল্লাহ যে পথ দিলেন এটা সেই পথ। এরপরে ডানে আর বামে অনেক গুণ আগ দিলেন, ডানে আর বামে অনেক গুণ আগ দিলেন, বললেন হাযী সুবুলানা কুল্লু সাবিলিন মিনাশ শাইতান, এই ডানে আর বামে যতগুলো আগ দেখো এগুলো সব শয়তানের রাস্তা, এই রাস্তাগুলি আমার পরে তৈরি হবে, এগুলো সব মানুষেরা তৈরি করবে, এগুলি কোনোটা সমাজতন্ত্র, কোনোটা কমিউনিজম, কোনোটা এই মতবাদ, কোনোটা সেই মতবাদ, কোনোটা ওই মতবাদ, এই পথগুলো শয়তান তৈরি করবে, এগুলো দিয়ে তোমাদের গোমরা বানিয়ে দিবে। আর এই মানুষগুলির মধ্যে অনেক মানুষ নিজেদেরকে ভালো মনে করবে, ভালো কাজ করেছে মনে করবে এবং নিজেদেরকে মুসলমান মনে করবে। আর আল্লাহর জমিনে দিন কায়েম করতে দেয় নাই, মুখোশধারী হয়ে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য কিছু কিছু কাজ করেছে উপর দিয়ে। আর এরা মনে করবে আমরাও তো জান্নাতে যাবো। আর যখন পরকালে যখন হাসরের ময়দানে যখন দেখা হবে, নবীজি বলেন লাইযান্না আলাইয়া কাওমুন ইয়ারিফুনানি ওয়া হুম ইয়ারিফুহুম ওয়া আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমাদের যে কতগুলি মানুষ আমার সামনে দিয়ে যাবে, আমি ওদের চিনি, তারাও আমাকে চিনে। এখন হঠাৎ করে দেখা যাবে আমার এবং তাদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। তখন আমি বললাম, আমি ফেরেশতাদের বললাম ইন্নাহুম মিন্নী, তারা তো আমার দল, আমারই যে মানুষ, তারা তাদের কেন তোমরা পর্দা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? এখন ফেরেশতারা বলবে নবী ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাকা, ওগো নবী, আল্লাহর নবী, আপনি জানেন না তারা আপনার পরে দুনিয়া থেকে আপনার যাওয়ার পরে দুনিয়ার ভিতরে আপনার দিনকে পরিবর্তন করে দিয়ে কত মতবাদ তৈরি করেছে, কত পথ তৈরি করছে, আপনি জানেন না। নবী বলবেন সুহকান লিমান গায়্যারা দীনি মিন বা'দি, আমার পরে আমার দিন বাদ দিয়া বিভিন্ন পথ আর মত বিকৃত পথ তৈরি করে যারা মানুষকে গোমরা বানাইছো, তোমরা আমার থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহ নবী ওদের আর কারো কাছে আসবেন না। নবী বলবেন তোমরা জাহান্নামের দিকে চলে যাও, বলে নাউযুবিল্লাহ। আর এই মানুষগুলি সেই দিন হাসরের ময়দানে আফসোস করবে, হায় ইয়াওমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এই মানুষগুলি সেই দিন বলবে কি? সেই দিন তারা তাদের হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে, আর বুকের মধ্যে হাত মারবে আর বলবে হায় যদি আমরা রাসূলকে আপন বানিয়ে নিতাম, যদি রাসূলকে আমাদের আপন বানিয়ে নিতাম, রাসূলকে মানতাম, যদি রাসূলকে অনুসরণ করতাম, আজকে এই দুর্দশায় করতাম না। এই বলে তারা কাঁদবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা।
যদি আমরা দুনিয়ার বুকে এই সমস্ত দুনিয়ার নেতাগুলি যারা দুনিয়ার দিন মানে নাই, যারা দুনিয়ার দিন মানে নাই, যারা দুনিয়ার দিন মানে নাই, দিনের কথা শুনে নাই, দিনকে বুঝে নাই, নবীর কথা শুনে নাই, ওই সকল লোকগুলি এখন বলবে আজ যদি আমরা ওই শয়তান নেতাগুলিকে আমরা যদি আপন না করতাম, নবীরে আপন করতাম, তাহলে আজকে এই দুর্দশায় পড়তাম না, এই বিপদে পড়তাম না। এই বলে বলে তারা কাঁদবে, এই বলে বলে চিল্লাবে। আর আমার নবী এই দুনিয়ার বুকে কষ্ট করে মেহনত করে দামদার মোবারক শহীদ করে মাসের পর মাস বুক পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহর কোরআনকে, জীবন্ত কোরআনকে দুনিয়ায় রেখে দেওয়ার জন্য কাজ করলেন। আমার বৈশ্য এই নবীকে আমার কি করা হলো, এই নবীকে পাথর মারা হলো তাইদের ময়দানে। নবী আমার এত কষ্ট করলেন এই কোরআনের জন্য, আর নবী ওই মুসলমানগুলির সামনে যারা আল্লাহর কোরআনকে থাকা সত্ত্বেও কোরআন বাস্তবায়নের কোনো কাজ করেন নাই, যারা কোরআনকে অবমাননা করেছে, যারা কোরআনকে লাঞ্ছিত করেছে, কোরআনকে জমিনে কায়েম হতে দেয় নাই, আল্লাহ পাক সেদিন, আল্লাহ নবী সেই দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ এই জাতি তাদের কাছে কোরআন রেখে এসেছিলাম, তারা তার কোনো সম্মান দেয় নাই, কোনো ইজ্জত দেয় নাই। আল্লাহ আমি আজ তোমার কাছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। নবী যদি মামলা দায়ের করে তারা কি রেহাই পাবে? নবী রেহাই পাবে? সুতরাং ভাই সব আসুন, যদি আমরা বাঁচতে চাই সেসব ঠিক। আর বলছিলাম নবী অনুসরণ করবেন, নবীর সঙ্গে জান্নাতে যাবেন। আর নবীর অনুসরণ বাদ দিয়ে, নবীর আনিত কোরআনকে বাদ দিয়ে অন্য যত পথের অনুসরণ করবে, দুনিয়ার কোন পথ আপনাকে জান্নাতে নিবে না, সব পথ আপনাকে জাহান্নামে নিবে, সব পথ জাহান্নামে নিবে। আমার ভাই সবাই মাঝে মাঝে কথাটা বলি, দুইটা বিন্দুর মধ্যে সরলরেখা কয়টা হয়? বিন্দু ছিলেন তো, তারা পরে তারা দুই বিন্দুর মধ্যে সরলরেখা কয়টা হয়? একটা হয়। আল্লাহ এবং বান্দার মধ্যে সিরাতুল মুস্তাকিম কয়টা হবে? একটা। সেটা কি? দিন ইসলাম। সেটা কি? ইসলাম দিন। আর এটা বাদ দিলে আর যত আছে সব কি? শয়তানের রাস্তা। সব কি? শয়তানের রাস্তা। এই জন্যই তো সবগুলোর মধ্যে আলিপুর আমার বিরুদ্ধে খেপাখেপি, কোরআনের বিরুদ্ধে খেপাখেপি, কি বলবেন না? এই জন্যই সবকিছু। আর যদি কোরআন তারা বুঝতো, মুসলমান হইয়া কোরআনের দুশ্মন হতে পারে, মুসলমান হইয়া আলেমের দুশ্মন হইতে পারে না। হইতে পারে নাকি? পারে না। তবে কোরআন তো নবী তো আর আসবেন না, কোরআনের এই কথাগুলো তো ওলামারাই বলে যাবে, ঠিক না? ওলামারাই তো বলে যাবে, ওলামারাই তো এই কথাগুলো আপনার বুঝাবে। এখন তো ওলামাই দুশ্মন হয়ে যায়, যেমন কাফেরের কাছে নবীরা দুশ্মন হয়েছে। এখন যদি আমরা অন্য মতবাদ বানাই, এখন যে হেটা ঠিক, আপনাদের কথা ব্যাঠি, আমরা মানি না, ওটা মানি না, ওটা মানি না, ওটা মানি না। আল্লাহর কসম, কোরআন সামনে ইমান থাকবে না, ইমান থাকবে না, জাহান্নাম অবধারিত, অবধারিত, ওরা জাহান্নামে, 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 কোনো সন্দেহ নাই। ধরে কয় নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও। আর একটা আয়াত পড়ে আমি শেষ করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাফেরগুলো যখন আসরের ময়দানে একা হয়ে যাবে না, শুধু 5 মিনিট, 2 মিনিট হয়ে যাচ্ছে। আমার বলা মেহমান আপনাদের সামনে এসে গেছেন, আলহামদুলিল্লাহ। সুদর্শন মানুষ, জরুর মুক্তা, আলহামদুলিল্লাহ। এদেরকে দেখলে তো আমাদের মন চলে যায়। আল্লাহ পাক এদেরকে হায়াত দেন, যদি খেদমত দিবে। আমি আমার শুধু বলছিলাম, وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। এই বেঈমানগুলি সেদিন তারা বলছিল, আমরা কখনো কোরআনের প্রতি ঈমান আনবো না, কোরআন আমরা মানবো না, মানি না। আর তোমাদের কাছে যা আছে এই সব কিছু আমরা মানব না। আল্লাহ তাআলা নবী, আপনি যখন এই জালেমদেরকে হাসরের ময়দানে দেখবেন, আল্লাহ সামনে দাঁড়িয়েছে, তখন আপনি দেখবেন এরা একে অপরকে দোষারোপ করবে। কর্মীরা করবো, নেতা নিয়ে আমরা তো খাইছেন, নেতা করবো বেটা তোরাই গেছো, আমরা তো একটু লোক দেখেছিলাম, তোরা আইলি নিবি দুনিয়ার নবী, তোরা আমাদের কথা শুনলি কেন? কি বলো ঠিক না? এই বলবো লাউলা তোমরা কুন্ডা মুমিন, তোরা নিজেরাই তো মুমিন ছিলি না। এখন নেতারা বলে তোরা আক্কল দিয়ে উঠেছিলি না, এই জন্য বসিয়ে করবো খানা তাবার রকমিন না, কামা তাবার রকমিনা আমার খাবার খাবার রকমিনা কাজালিকে ইউরিহিম আল্লাহ তাআলা সালাতুন আলাইহি ওয়া সাল্লাম। এখন কর্মীরা কাজে যান, আরেকটা বলে যাইতাম পারতাম, তাহলে তবুও আমরা এরকম অস্বীকার করতাম, ঠিক না? তার আগে আবার পাঠাই বলবো। এখন এই অহংকারীরা নেতারা বলবে
যারা দুর্বল কর্মীরা ছিল কর্মীদেরকে বলবো আরে আমি সাধারণ হুদা আমরা কিন্তু করে ঘাট করে আমরা কিন্তু করে বিপদে নিয়েছিলাম তোরা তো লোভে পড়ে আমাদের সামনে কথা শুনলি কেন যা এখন বালকুম তুম মজুরি তোরাই নাফরমান ছিলি। এখন যে কর্মীরা আবার বলে এখন কর্মীরা রাত প্রতিদিন আমাদের লোক লাগে রেখা দিচ্ছেন দেরি করো এটার লোক এটার লোক এটার লোক দিয়ে আমাদেরকে শুধু পাহারা দিচ্ছে কত কৌশল করে আমাদেরকে দলে রাখছেন এই সব শয়তানি তো আমাদের করছে করেন নাই সেটা আল্লাহর সামনে সব বলে দেবে কি বলে ঠিক কিনা কি বলে ঠিক কিনা সব বলে দিবে ঝগড়া করবে আল্লাহ কাছে খবর দা এখন আর ঝগড়া এটা ঝগড়া জায়গা এটা ঝগড়া জায়গা লা তাকতাসিমু আলাইয়া ওয়া قدمت إليكم بالوعيد আল্লাহ বলেন ঝগড়া জায়গা না তো কাছে নবী আসলে হুজুর আসলে নামাজ দেখে এখন তারা জোরে বলে নাউযুবিল্লাহ আল্লাহ বুঝা গেল নবীর অনুসারী ছাড়া কোরআনের অনুসারী ছাড়া আর যত মানুষ যত পথের যত বাধাই দাবি করবেন আপনি জান্নাতে জান্নাতে যাবেন না জান্নাতের গন্ধও পাবেন না। আমার আল্লাহ বলে দিয়েছেন ভালো মানুষ কারা খারাপ মানুষ কারা আল্লাহ বলেছেন খারাপ মানুষ তো তারা আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা মুশরিক যারা কাফের যারা কোরআন মানে না তারা জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার আল্লাহকে মানে দিন মানে কোরআন মানে তারা হলো জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কি বলেন ঠিক কিনা? অতএব শ্রেষ্ঠ মানুষের কাতারে থাকবেন না নিকৃষ্ট মানুষের কাতারে যাবেন, জান্নাতি মানুষের কাতারে যাবেন না জাহান্নামের কাতারে যাবেন। জোরে বলেন কোন কাতারে যাবেন? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর অনুসারী বানিয়ে জান্নাতের কাতারে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।